থেকেই প্রমাণ হয় যে জোনায়েদ সাকি ট্রান্সজেন্ডার ও সমকামী সমর্থক। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ খাইখাই পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিয়াম। যারা মনে করেন জোনায়েদ সাকি সমকামী এবং ট্রান্সজেন্ডারদের সমর্থক না, তাদের জন্য আজকের এই ভিডিও। সমাজে সমকামী ট্রান্সজেন্ডারদের অধিকার প্রতিষ্ঠাকারীদের সমর্থক জোনায়েদ সাকি, তার প্রমাণ আজকের এই ভিডিওতে উপস্থাপিত করব ইনশাআল্লাহ। চলেন ভিডিওটি শুরু করি। হিজড়া এবং ট্রান্সজেন্ডারদের মধ্যে পার্থক্য কি তা আপনাদেরকে আমরা জানাবো, মৌলিক বিষয়টা। তারপর আমরা পরবর্তী ধাপে যাব ইনশাআল্লাহ। হিজড়াকে ইংরেজিতে ইন্টারসেক্স বলে। ইন্টারসেক্স হচ্ছে তারা যাদের মধ্যে যৌন ত্রুটি থাকে। বাহ্যিকভাবে তাদের দেহে নারী এবং পুরুষ উভয়ের মিশ্রণ দেখা যায়, এটা জন্মগত। এই ধরনের মানুষকে ইন্টারসেক্স বলে। বাংলাদেশের মানুষ যাদেরকে হিজড়া বলে থাকে। হিজড়া হওয়া সৃষ্টিগত ও জন্মগত, এটি একটি শারীরিক ত্রুটি। ট্রান্সজেন্ডারবাদ, অনেকে একে জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় বলে থাকে। এই মতবাদ অনুসারে কোনো পুরুষের যদি নিজেকে নারী মনে হয় তাহলে সে একজন নারী। আইন ও সমাজ তাকে নারী হিসাবে বিবেচনা করবে, যদিও সেই পুরুষ শারীরিকভাবে স্বাভাবিক হোক, 3 বাচ্চার বাপ হোক, তাতে কিছু যায় আসে না। কোনো নারীর যদি নিজেকে পুরুষ বলে মনে হয় তাহলে সে পুরুষ, যদিও তার মাসিক হয়, সে গর্ভবতী হয়, সে 100% সুস্থ হয়। এটাই মূলত ট্রান্সজেন্ডারবাদ অথবা জেন্ডার আইডেন্টিটি অথবা লিঙ্গ পরিচয়। হিজড়া ও ট্রান্সজেন্ডার দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। হিজড়া হওয়া সৃষ্টিগত ও জন্মগত একটি বিষয়, এটি একটি শারীরিক ত্রুটি। আর ট্রান্সজেন্ডার একটি মানসিক সমস্যা। হিজড়ার সাথে ট্রান্সজেন্ডারকে মিলানোর সামান্যতম সুযোগ নেই। আমরা এখন ট্রান্সজেন্ডারদের কিছু ছবি আপনাদের দেখাবো, তাহলে আপনারা বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন। এতক্ষণ আমি আসলে আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম। আপনি স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন এখন, যে ছবিটি একটি পুরুষের। সে তার জীবনের বেশিরভাগ সময় একজন পুরুষ হিসেবে কাটিয়েছে, কিন্তু তার মনে হয়েছে সে একজন নারী। সেই জন্য সে তার শরীরকে সার্জারি এবং হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে নারীতে রূপান্তরিত করেছে। এবং এই বিকৃত মানসিকতাকে সে এই সমাজে এবং এই দেশে আইনি এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়। যদি সামাজিকভাবে এবং আইনিভাবে এই বিকৃতি মানসিকতা সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে এর বিরূপ প্রভাব সমাজে পড়বে। যেমন গার্লস স্কুলে একজন পুরুষ মেয়ে সেজে প্রবেশ করতে পারবে, নারীদের ওয়াশরুমগুলোতে একজন পুরুষ নারী সেজে প্রবেশ করতে পারবে, এবং নারীদের জন্য সংরক্ষিত বিভিন্ন জায়গায় একজন পুরুষ খুব সহজে নারী সেজে প্রবেশ করতে পারবে। এতে বিশৃঙ্খলা, জিনা, ব্যভিচার এবং দর্শন করার মতো ঘটনাগুলো ঘটবে। এই ট্রান্সজেন্ডাররাই মূলত সমকাম ও তাদের বিকৃত অধিকার সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছে। আর তাদেরই সমর্থকদের একজন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের এমপি পদপ্রার্থী জোনায়েদ সাকি। আমি সাহারা চৌধুরী রেবিল। আমি এলজিবিটি বিবাহের অধিকারের দাবি নিয়ে অনুষ্ঠানে বসেছি। জোনায়েদ সাকি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ট্রান্সজেন্ডার সাহারা চৌধুরীর পক্ষ নিয়ে একটি প্রতিবাদ পোস্ট করেছিল, যে সাহারা চৌধুরী ছেলে ছেলে বিবাহের দাবিতে অনশন করেছিল, সন্ত্রাসী হামলার হুমকি দিয়েছিল এবং 2 শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে। সন্ত্রাসী ট্রান্সজেন্ডার সাহারা চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার প্রতিবাদে সমকামী সমর্থক জোনায়েদ সাকি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেন, ট্রান্স অধিকার অ্যাক্টিভিটি সাহারা চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার নিন্দা ও প্রতিবাদ জানায়। উক্ত পোস্টে তিনি লিঙ্গ পরিচয় শব্দটিও উল্লেখ করেন, যার আরেক নাম ট্রান্সজেন্ডারবাদ। এই পোস্ট থেকেই প্রমাণ হয় যে জোনায়েদ সাকি ট্রান্সজেন্ডার ও সমকামী সমর্থক। ট্রান্সজেন্ডার, সমকামী এবং তাদের সমর্থক জোনায়েদ সাকির মতো লোক সমাজের জন্য কতটা ক্ষতিকর তা একজন স্কলার থেকে জেনে নিই। ট্রান্সজেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করা, পুরুষ নারী হয়ে যাওয়া, নারী পুরুষ হয়ে যাওয়া। এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে শুধু হারাম বা নিষিদ্ধ কোনো কাজ না, এটা মানবতা বিধ্বংসী একটা উদ্যোগ এবং আল্লাহর লানত এবং অভিশপ্ত একটা কাজ।
এই সমস্ত কোম্পানি, যে সমস্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই সমস্ত ট্রান্সজেন্ডার মতবাদ, এই সমস্ত সমকামিতা, যেটা আমাদের রাষ্ট্রের আইনেও 2 বছর কারাদণ্ড বলা আছে, এরকম একটা রাষ্ট্রের আইন বিরোধী এবং বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের সর্বসম্মতিক্রমে সকল ধর্মমত যেটা অন্যায়, অপরাধ এবং পাপের কাজ, রাষ্ট্রীয় আইনে যেটা অবৈধ, সেরকম একটা জিনিসকে যারা স্বাভাবিক করার চেষ্টা করছে, তারা হোক বিশ্ববিদ্যালয়, হোক তারা ব্যাংক, হোক তারা মোবাইল ব্যাংকিং কোম্পানি, হোক তারা অন্য কোনো প্রতিষ্ঠান, হোক তারা যে কোনো প্রতিষ্ঠান, তাদেরকে বর্জন করা, বয়কট করা, উপযুক্ত শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। সমাজ বিধ্বংসী কাজে নিয়োজিত ট্রান্সজেন্ডার সমকামী সমর্থক জোনায়েদ সাকিকে মুসলিম সমাজের অভিভাবক হিসেবে গ্রহণ করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনার। আমরা ট্রান্সজেন্ডার এবং সমকামী সমর্থক জোনায়েদ সাকিকে সমর্থন করে আমাদের ইমান, সমাজ, ইসলামের মূল্যবোধ বিক্রি করতে চাই না। আমরা দলান্ধ নই, আমাদের কাছে সবার আগে ইসলাম, আমরা ইসলামে বিশ্বাসী।